নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজিজি ব্রে বলছি। আমি আপনাদেরকে কিন্তু নক্ষত্রর ব্যাপারে কিন্তু নানা রকম ভিডিও করে আপনাদেরকে জানাই দিই। আপনারা সেটা দেখে লাইকও করেন। তো আজকে আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে একটা রেমেডির ব্যাপারে বলবো। সেই রেমেডিটা হচ্ছে কোনো রিলেশনশিপ ইস্যু যদি আপনাদের জীবনে চলে আসে, তাহলে সেক্ষেত্রে আপনারা কিভাবে রেমেডিটা করলে সেই রিলেশনশিপ ইস্যু যে আসছে সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন, বা যাদের রিলেশনশিপ ঠিকঠাক রয়েছে তাহলে সেটা যাতে ঠিকঠাক বজায় থাকে ভবিষ্যতেও, তাহলে তার জন্য কিন্তু আপনারা রেমেডিটা করতে পারেন। অদ্ভুত ভালো কিন্তু ফল পাবেন, বিশ্বাসের সঙ্গে করবেন। এই রেমেডি কিন্তু দারুণ কাজে দেয়। আপনারা কি করবেন, শুক্রবার থেকে আপনারা রেমেডিটা করা শুরু করবেন। আজকে যেহেতু শুক্রবার, আমি আপনাদের কাছে বলছি। যাই হোক, পরে আজকে যদি নাও হয়, পরের শুক্রবার থেকে কিন্তু আপনারা শুরু করবেন। শুক্রবার থেকে করবেন। একটা ঘিয়ের প্রদীপ নেবেন। ভালো হয় যদি একদম বিশুদ্ধ ঘি হয়, তাহলে কিন্তু খুব ভালো হয়। ঘিয়ের প্রদীপ নেবেন। ঘিয়ের প্রদীপ আপনি জ্বালাবেন সন্ধ্যাবেলাতে। তারপরে তুলসী গাছের গোড়াতে এবং তুলসী গাছকে আপনারা কিন্তু পুরো ঘিয়ের প্রদীপটা দেখাবেন, এবং আপনাদের যা প্রার্থনা রয়েছে রিলেশনশিপের ব্যাপারে সেটা কিন্তু আপনারা প্রার্থনাটা বলবেন তার কাছে। তারপরে আপনারা কি করবেন, একটি লক্ষ্মী দেবীর ফটো কিন্তু আপনাদেরকে জোগাড় করতে হবে। সেটা মহালক্ষ্মী হলেও হয়, বা এমনি লক্ষ্মীর যে ফটো আছে সেই লক্ষ্মীর ফটো কিন্তু আপনারা, যেটা দেওয়ালে টাঙানো হয়, সেই ফটোর কাছে এসে ওং শ্রীং রিং শ্রীং কমলে কমলালয় প্রসিদ প্রসিদ শ্রীং রিং শ্রীং ওং মহালক্ষ্মী নমঃ, এটা কিন্তু 11 বার বলবেন। ঠিক আছে? এবং ঘিয়ের প্রদীপটা অবশ্যই তাকে দেখাবেন। পাশে যদি নারায়ণের কোনো ফটো থাকে তাহলে খুবই ভালো হয়। দেখাবার পরে আপনারা কিন্তু 3 বার শঙ্খধ্বনি দেবেন। এবং এখানে বিশেষভাবে বলার যেটা, সেটা হচ্ছে বৃহস্পতিবার আপনারা যখন করবেন সেটা কিন্তু কোনো শঙ্খধ্বনি করবেন না, দেবেন না। অন্যান্য দিন কিন্তু দেবেন। এইটা আপনারা করে দেখুন। একদম যদি বিশ্বাসের সঙ্গে করেন, এক শুক্রবার থেকে শুরু করবেন। নেক্সট শুক্রবারে যখন আসবেন, দেখবেন আপনাদের রিলেশনশিপ ইস্যু যদি কোনো থেকে থাকে সেটা কিন্তু অনেক সলভ হয়ে যাবে। আপনার থেকে কিন্তু সলভ হয়ে যাবে। এবং এইটা কিন্তু আপনাদেরকে চালিয়ে যেতে হবে। এটা কিন্তু ওখানে আপনাদেরকে থামালে কিন্তু চলবে না। প্রত্যেক দিন কিন্তু আপনাকে নিয়ম করে সন্ধ্যাবেলা থেকে শুরু করতে হবে। এবং এবং এটা শুরু করতে হবে যে কোনো শুক্রবার থেকে শুক্রবার সন্ধ্যাবেলা। তো এরপরে আমি আপনাদের যে নক্ষত্র ভিত্তিক যে আলোচনা আমাদের চলছিল, মৃগশিরা নক্ষত্র অবধি হয়েছে। পরের নক্ষত্রগুলো আলোচনা নিয়ে কিন্তু সামনে হাজির হব। আর যদি কেউ অ্যাস্ট্রোলজি কনসালটেন্সি নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার হলো, এবং এটা হোয়াটসঅ্যাপ নাম্বারও, 9309383112। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দেবেন, এবং এটা আপনারা যদি শেয়ার করে দেন সেটাও কিন্তু খুব ভালো হবে। সবাই ভালো থাকবেন। আবার কিন্তু আলোচনা নিয়ে হাজির হব। নমস্কার।